হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব পুর ভরা ছোলার ডালের কচুরি, আর সাথে থাকবে ছোলার ডালের আলুর তরকারি। প্রথমে জল দিয়ে ছোলার ডালটা ধুয়ে নিতে হবে। তারপরে অল্প জল দিয়ে 3টে সিটি দিয়ে নিতে হবে। সিটি দিয়ে জলটা যেন শুকিয়ে যায় এমন জল দিতে হবে। আমি এটা ভেঙে নিচ্ছি, তোমরা চাইলেও মিক্সিতে দিতে পারো। মিক্সিতে দিলে একটু ঠান্ডা করে দিতে হবে, যেন একদম ভেঙে যায় না। প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর গোটা জিরে দিয়ে দিতে হবে। তারপর জিরেটাকে একটু লালচে ভাব করে নেওয়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে। তারপর ওটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, লেগে গেলে হবে না, নাড়তে হবে। নেড়ে নেড়ে ওটাকে লেগে গেলে হবে না। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে। দিয়ে ওটাকে নাড়তে হবে। ওটাকে নেড়ে ভালো করে ভেজে নিতে হবে। এটা ভেজে নিতে হবে, লেগে গেলে হবে না, ভালো করে ভাজতে হবে ওটা। তারপর যেটা সেদ্ধ করা ছিল ছোলার ডালটা, ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে ভালো করে ওটা নাড়তে হবে, লেগে গেলে হবে না। ওটা নাড়তে হবে, ওটা ভালো করে নাড়ার পর নেড়ে নেড়ে জলটা ওতেই শুকিয়ে দিতে হবে। 5 মিনিট মতো নাড়তে হবে, নেড়ে পুরো একদম ভাজা ভাজা করে দিতে হবে, যেন জলটা থাকে না। তারপরে যেরকম পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। তারপর ওটাকে নেড়েই যেতে হবে, লেগে গেলে হবে না, ওটা নাড়তেই হবে। পুরো জলটা শুকিয়ে দিতে হবে। জলটা শুকিয়ে দিলে পুরো ঝুরঝুরে হয়ে যাবে, ওই জন্যে ওটাকে নাড়তে হবে। লেগে যাচ্ছে বলে আমি হালকা একটু তেল দিয়ে দিলাম। ওটা নাড়তে হবে, টাইম লাগবে ওটা একটু। মশলা আমাদের রেডি। আমি আগে থেকে ময়দা মেখে রেখেছিলাম, লিচিয়ে কেটে রেখেছিলাম। এবার গোল গোল করে নিচ্ছি, এরপর পুর ভরবো। পুরটা দেখুন কত সুন্দর হয়েছে, ঝুরঝুরে হয়েছে। এবার আমি অল্প পুর ভরে নিচ্ছি। পরিমাণ মতো পুর নিতে হবে, কেননা বেলার সময় না হলে ফেটে যাবে। এবার আমি হালকা হাতে ওটাকে মুড়িয়ে নেব, মুখটা সিল করে নেব। মুখটা সিল হয়ে গেল। দিয়ে ওটাকে আমি এখন হালকা হাতে বেলে নেব। হালকা হাতে বেলে নেব, বেশি চাপ দিলে হবে না, চাপ দিলে ফেটে যাবে। হালকা হাতে বেলতে হবে। দেখুন কত সুন্দর হচ্ছে, পুরো গোল হচ্ছে। হালকা হাতে বেললে ভালো হবে জিনিসটা। ওটা হয়ে গেল। এবার আমি পরেরটা করে নিচ্ছি। পরেরটাও ওই একইভাবে পরিমাণ মতো পুর দিতে হবে, একইভাবে দিতে হবে। ওই যে হালকা হাতে যেমন করলাম আগেরটা, সেইভাবে এটাও করে নিতে হবে। করে নিয়ে এই যে সব বেলা হয়েছে। কড়াইয়ে সাদা তেল দিয়ে নিয়েছি, তেলটা একটু গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে তারপর বেলে রাখা কচুরিটা দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার কচুরি একটা দিয়ে দিচ্ছি।
বেশি তেল গরম করলে হবে না, নাহলে কচুরিটা লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। অল্প আঁচে ভাজতে হবে। আমি যেভাবে করছি আপনারাও ওইভাবে করবেন। হালকা চাপ দিয়ে নিতে হবে কচুরিটা, তাহলে একটু ভালো ফুলবে। আপনারাও ওরকম চাপ দিয়ে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে, ফুলেছে দুদিকটা। এরকম করবেন, ভালো হবে খেতে। শেষে যেটা ছিল ওটাও আমি বেলে নিচ্ছি একইভাবে, ওটাও ভেজে নেব হালকা আঁচে। চাপ দিয়ে নিচ্ছি, তাহলে একটু ভালো ফুলবে। আপনারাও ওরকম চাপ দিয়ে দিয়ে ভাজবেন। দেখুন ফুলছে আস্তে আস্তে, একদিকটা হয়ে গেছে। ভালো করে ভাজতে হবে, নাহলে কাঁচা থাকবে ভেতরে। উল্টে নিলাম, দেখুন কত সুন্দর ফুলেছে। হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। তোলা হয়ে গেল। কচুরির তরকারিটা রেডি করছি। এবার কড়াই দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা দেওয়ার পর একটু সর্ষের তেলটা গরম হবে, তারপর শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। শুকনো লঙ্কাগুলো আমি ভেঙে দিচ্ছি, ভেঙে দিলে খেতে ভালো লাগবে, ফ্লেভার বাড়বে। এবার জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পর শুকনো লঙ্কা জিরে একটু লাল হতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তারপরে কেটে রাখা আলু ওতে দিয়ে দিতে হবে। আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট ছোট করে কেটে নিলে ভাজতে ভাজতে ওটা সেদ্ধ হয়ে যাবে। একদম ছোট ছোট করে কেটে নিতে হবে, ভেজেই যেন ওটা সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম সব আলুটা। আমি এখানে আমার পরিমাণ মতো আলু নিয়েছি, আপনারা চাইলে বেশিও করতে পারেন, কমও করতে পারেন। এবার আলুটা দিয়ে এবার আমি নেড়ে নিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি আলুটা। ভালো করে আলুটা ভেজে নিতে হবে, যেন আলুটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। লেগে গেলে হবে না, ভাজতেই হবে। নুন দিয়ে দিলাম, নুন দেওয়ার পর ফের ভাজতে হবে। দেখুন হালকা হালকা লাল লাল পাড়া লাগছে ভাজাটা। ভালো করে ভেজে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিচ্ছি, অল্প। আপনারা চাইলে বেশি পরিমাণও দিতে পারেন, আমি অল্প দিয়ে নিয়েছি। নাড়তে হবে, ওটা নাড়া বন্ধ করলে হবে না, ভাজতে হবে জিনিসটা, যেন লেগে গেলে হবে না। জিরে গুঁড়ো দিলাম, হলুদ, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ফের ভাজতে হবে ওটাকে ভালো করে ভাজতে হবে। সামান্য জল দিয়ে দিতে হবে। এবার জল দিয়ে ভালো করে কষতে হবে। ভালো করে কষে ওটাকে কষতে হবে, সামান্য একটু কষে ফের ভেজে নিতে হবে। কষার পরেও ভালো করে ভেজে নিতে হবে মশলাটা, যাতে আলুর গায়ে লেগে যায়। এবার আমি যে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম।
ওটা দিয়ে দেওয়ার পর ওটাকেও ভালো আলুর সঙ্গে ভালো করে ওটাকে কষতে হবে। ভালো করে কষে নেওয়ার পর ওটাকে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে আমি নাড়ছি, আপনারা দেখুন নেড়ে নিয়েছি। লাগলে হবে না, ওটা কত সুন্দর হচ্ছে দেখুন। আমি এবার জল দিয়ে দিলাম, সামান্য পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। যেরকম রাখবেন আপনারা, যদি জল একটু বেশি দেন একটু ঝোল হবে, কম জল দিলে একটু মিডিয়াম টাইপের হবে। তরকারি রেডি, দেখুন কত সুন্দর গাঢ় হয়েছে তরকারিটা। সব কিছু রেডি, এবার আমি খাবার বাড়ছি। দেখুন কত সুন্দর হয়েছে, পুরো রেডি। দেখুন এটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, কচুরিটা কত সুন্দর হয়েছে, একটু লেগে যায়নি, কত সুন্দর হয়েছে দেখুন। পুরো ভেতরটা ফাঁপা হয়েছে, কত সুন্দর হয়েছে। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।